দেখতেছেন না আমি দোকানে যাইতাছি। তোমার বাক্কা সুন্দর লাগতেছে। এইসব কথা কইয়া কোনো লাভ নেই, আমার বয়ফ্রেন্ড আছে। এই ডিজিটাল যুগে এই অজ্ঞালই হরি থাকলে চলবো নি। তোমার মতো মাইয়ারা এই যুগে 1.5 ডজন করে বয়ফ্রেন্ড রাখে। তুমি চাইলে আরে লিস্টে রাখতে হারো, আর কোনো আপত্তি নেই। এই চুপ করেন তো, চুপচাপ ডিউটি করেন, বেশি কথা বলেন, খালি ফাঁকিবাজ। ইয়েস, মীরাকে 3 লাখ টাকা দিয়ে। দুলা ভাই কিসের টাকা? তুমি যে আমাকে টাকা দিয়েছিলা ভুলে গেছো? আমি তো আপনাকে 2 লাখ টাকা দিছিলাম। বাকি 1 লাখ টাকা আমি তোমাকে খুশি হয়ে দিলাম, কারণ তোমার টাকায় ব্যবসা করে আজকে আমি কোটিপতি। না গরিব আছিল, এত তো বড় লোক হলো কেন? আল্লাহ দিলে কতক্ষণ লাগে? কি ব্যাপার, তুমি তুমি আমাদের বাসায় আসছো কেন? আপনার সাথে কিছু হিসাব নিকাশ ছিল। যাই হোক, শাশুড়ি, ও শাশুড়ি কোথায়? আমার সাথে তোমার কিসের হিসাব নিকাশ? আর তুমি আমার আম্মুকে ডাকছো কেন? সেটা উনি আসলেই জানতে পারেন। হ্যাঁ, বস্তির ছিলি, তুই আমার বাসায় আসছিস কেন? কাকে বস্তির ছেলে বলছেন? উনি মানিক বাইং হাউস, মানিক ফ্যাশন হাউসের মালিক, মানিক চৌধুরী। ওনাদের বলতে দাও না, ওনাদের বলতে দাও, তাতে আমার কোনো যায় আসে না। আজকে আমি কোটি কোটি টাকার মালিক। তাহলে কি তুমি এখানে টাকার গরম দেখাতে আসছো? আরে না না, টাকার গরম তো দেখিয়েছেন আপনারা, তাই আপনাদের জন্য টাকা নিয়ে এসেছি। পিএস, জি স্যার। টাকাটা দাও। এখানে 50 লাখ টাকা আছে। আশা করি আপনার মেয়ের জীবন খুব ভালোভাবেই কাটবে। তোমার টাকা আমি নিব কেন? 5 লাখ টাকা হচ্ছে দেনমোহরের, আর বাকি 45 লাখ টাকা হচ্ছে আপনাকে বিয়ে করার খেসারত হিসেবে দিলাম। যাই হোক, উকিল আসতেছে, উকিল আসলে ডিভোর্স পেপারটা সাইন করে দিয়ে দেবো। দাঁড়ান দুলা ভাই, আপনি কারে ডিভোর্স দিতে চাইতেছেন? যে আপনারে বড় লোক বানাইছে হেরে, যে আপনারে প্রতিষ্ঠিত করছে হেরে। আমাকে প্রতিষ্ঠিত করছে মানে? আপনারে যে ব্যবসা করতে 2 লাখ টাকা দিছিলাম, সেই টাকা আপামনি দিছিল আপনারে। কোন টাকা দিছে? এগুলা কি বলতেছো মেয়েরা? ও তো আমাকে ঘৃণা করে। না দুলা ভাই, আপামনি আপনার অনেক ভালোবাসে। হ্যাঁ, আপনার কষ্ট সহ্য করতে পারে না। সারা রাত আপনার লেগা কাঁদতো, আপনার লেগা নামাজও পড়তো, আপনার লেগা দোয়া করতো। আল্লাহ, তুমি তো জানো আমি ওকে কতটা ভালোবাসি। ও যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি রহমত করো, আমার সব টাকা পয়সা
নিয়ে ওর বিজনেসে বরকত বাড়িয়ে দাও আল্লাহ, ওকে বড়লোক বানিয়ে দাও, আমিন। আমার ভুল ভাঙছে, আমাকে তুমি মাফ করে দাও। থাক, এভাবে বললেন না। তবে একটা কথা, কাউকে কখনো ছোট করে দেবে। একটু সুযোগ পেলে মানুষ তার সততা আর মেধা দিয়ে প্রতিষ্ঠিত হতে পারে। আসেন, মানুষকে অবহেলা না করে প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করবে। ফাইজলামি করো, আমার সাথে ফাইজলামি করো। কি বলেন শাশুড়ি আম্মা? জামাই আর শাশুড়ির সম্পর্ক তো মা ছেলের সম্পর্কের মতো, ফাইজলামি সম্পর্ক না তো। অনু, তুই এই বস্তির ছোট লোকের বাচ্চাকে বিয়ে করেছিস? শাশুড়ি আম্মা, যা করো তা আমি করছি। আমার বাপ মা তো কিছু করে নাই, বাপ মানে তুলে গালি দেন কেন? এই, আমার মেয়ের প্রতি মাসে হাত খরচ কত জানিস? জানি তো। কত? আমি যা দিতে পারবো তত। আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা। ঠিক আছে, এই চলো। এই, অনু যাবে না, অনু থাকবে। আম্মু, ওকে বের করে দিলে আমিও চলে যাব। এই বস্তির ছেলের সাথে যাবি? এই ছোট লোকের বাচ্চা তোকে খাওয়াতে পড়াতে পারবে? এই যে শাশুড়ি আম্মা, আপনি তো 10 জাল। আমি একবার কইলাম যা করার করছি আমি, আমার বাপ মা তো কিছু করে না, এরপরও আপনি আমার বাপ মা লয়ে গালি দিতেই আছেন। তুই বের হবি না একটা থাপ্পড় দিব? আপনি কইলো আমি আর এই বাড়িতে থাকবো। শোন 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 শোন। অনু, এই বাসা থেকে বের হলে তুই আর কখনো এই বাসায় ঢুকতে পারবি না। আম্মু, ওর যদি এই বাড়িতে জায়গা না হয় আমি ওই বাড়িতে আর আসবো না। আসবা ঠিকই, যখন সে ভাত কাপড় দিতে পারবে না তখন ঠিকই আসবা। আমার জীবন চলে গেলেও আমি আর আসবো না। দুঃখিত দজ্জাল শাশুড়ি, একটা কথা কওয়ার লেগে আবার আইতেই হইল। দিছেন, লাগাই তো দিছেন, যুদ্ধ লাগাই দিছেন। জামাই শাশুড়ির যুদ্ধ।